আজ রাজ্যের যে 4টি কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রটি এবং মুর্শিদাবাদ যে কেন্দ্র রয়েছে তার মধ্যে সেখানে আজ সকাল থেকে বিভিন্ন রকমের অভিযোগ সামনে আসছে। এবার আবারও নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের দমকল দক্ষিণনগর মাতপাড়া 145 নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। খবর শুনেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এমনটাই জানা যাচ্ছে আপাতত। এবার ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো স্বর্ণালী, মুর্শিদাবাদের যে কেন্দ্রে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে সকাল 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আসছে। কখনো অভিযোগ আসছে যে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বসতে দেওয়া হচ্ছে না, আর কখনো ভোটারদের যে ভোট দানে সেটা কিন্তু বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ আসছে। মুর্শিদাবাদের ডোমকলের দক্ষিণনগর মাঠপাড়া এলাকার 145 নম্বর বুথে সেখানে ভোটারদের ভোট গ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ করছিল সাধারণ মানুষজন। সেই খবর শুনেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং রাজ্য পুলিশ। তারপরেই কিন্তু তৎপরতার সাথে সেখানে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক একই ছবি কিন্তু উঠে আসছে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর অঞ্চলের কুটিলা এলাকা থেকে। সেখানেও কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ান থেকে শুরু করে রাজ্য পুলিশরা পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এনে কিন্তু ভোট গ্রহণ শুরু করায়। এমনই কিন্তু ছবি উঠতে আসছে একাধিক জায়গা থেকে। শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে রাতে তারা বোমাবাজি করে এবং সকালবেলায় তারা সাধারণত ভোটারদেরকে ভোট দানে বাধা রাখছে এবং ব্যাহত রাখছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছিল শাসক দলের বিরুদ্ধে। এ বিষয়ে কি নির্বাচন কমিশনে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই? দেখো, সাধারণত মানুষজন, গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষজন তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ না জানালেও সাধারণত পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসনের কাছে কিন্তু জানালেই কিন্তু ফোন মারফতে এই খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছাতে কিন্তু তারা স্কোয়াড বাহিনী নিয়ে সেই সব স্থানে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ছত্রভঙ্গ করেছে এলাকার পরিস্থিতি এবং সাধারণত মানুষ যাতে ভোট দিতে পারে এবং নির্বিঘ্নে ভোট হয় এবং শান্তিপূর্ণভাবে ভোট হয় তার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। এবং তাতে পরবর্তীতে পুলিশের কিন্তু সুনাম জানিয়েছেন সেই সব ভোটাররা যারা অভিযোগ করছিল শাসক দলের বিরুদ্ধে। রাকিবুল, এসব ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের ভূমিকা ঠিক কি ছিল? প্রিসাইডিং অফিসার তারা কিন্তু সবসময় বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে, ভূতের বাইরে এইসব ভোটারদের বাধা দিলে আমাদের কিছু করার নাই। ফলে সেক্ষেত্রে প্রশাসন এবং পুলিশ তারাই এই বিষয়টা দেখতে পারবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন। সেক্ষেত্রে ভূতের ভিতরে কোনো সমস্যার ছবি এখন পর্যন্ত কিন্তু উঠে আসেনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এলাকা থেকে। তবে ভূতের বাইরে যে সমস্ত জায়গা আছে সেই সব জায়গা থেকে কোথাও আসছে যে এজেন্টদের ঢুকতেই দেওয়া হচ্ছে না, আবার ভোটারদের ভোট গ্রহণ যে কেন্দ্র সেখানে যেতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠে আসছিল। সেই সব অভিযোগের খবর পেতেই কিন্তু স্কোয়াড বাহিনী এবং পুলিশ, অর্থাৎ এই সব অভিযোগকে সামনে রেখে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম ছিলেন ফোন লাইনে। জঙ্গিপুর লোকসভার সাগরদিঘির 177 নম্বর বুথে এবার ইভিএম খারাপ হওয়ায় এখনো শুরু হয়নি ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অনেক ভোটারই আমরা দেখেছি। রাজ্যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা, 2 দফার ভোটেই কিন্তু ইভিএম বিভ্রাটের বারবার অভিযোগ সামনে এসেছে এবং এবারও তৃতীয় দফার নির্বাচনে লোকসভার সাগরদিঘির 177 নম্বর বুথে ইভিএম খারাপের অভিযোগ সামনে এসেছে। জঙ্গিপুর লোকসভার সাগরদিঘির 177 নম্বর বুথে ইভিএম বিভ্রাটের ঘটনা। ইভিএম খারাপ হওয়ায় এখনো পর্যন্ত শুরু হয়নি ভোট। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, এখনো পর্যন্ত কি ভোটদান শুরু হয়েছে? দেখো স্বর্ণালী, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাগরদিঘির 157 নম্বর বুথে মেশিন খারাপ থাকার কারণে ভোটদান প্রক্রিয়া শুরু করতে পারা যায়নি। তবে প্রিসাইডিং অফিসার তিনি সেক্টর অফিসে জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তারা ভোটদান প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে। স্বর্ণালী, জয়ন্ত, সকাল 7টা থেকে এখন প্রায় 8:30 বেজে গেছে, এখনো পর্যন্ত ভোটদান প্রক্রিয়া শুরু হয়নি। সেক্ষেত্রে এর পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে, কিছু জানা গেছে?
এখন অবধি কিছু বুঝতে পারা যাচ্ছে না, তবে যেটুকু প্রিজাইডিং অফিসার জানাচ্ছে তার যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভোটদান প্রক্রিয়া শুরু করতে চলেছি। আপনারা একটু ধৈর্য রাখুন, এভাবেই ভোটারদেরকে বোঝানো হচ্ছে। স্বর্ণালী, এই কেন্দ্রের প্রতিনিধি যারা রয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে? এই কেন্দ্রের প্রতিনিধিরাও বিভ্রান্তে পড়ে আছে, কারণ এখনো মেশিন অব্দি ইভিএম মেশিন ঢোকেনি। তাদেরও মূলত একটা অসন্তোষ যেটা জানা যাচ্ছে। স্বর্ণালী, জয়ন্ত, ভোটাররা কি বলছেন এ বিষয়ে? ভোটাররাও বিরক্ত বোধ হচ্ছে। অনেক সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকেই অন্যান্য বারের থেকে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি ভোটের লাইন, লম্বা লাইন পড়ছে সকাল থেকেই। কারণ ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি না হলেও মেঘলা মেঘলা ওয়েদার, এই কারণেই ভোটার সংখ্যা বেশি দাঁড়িয়ে আছে লাইনে। তারা চেষ্টা করছে, তারা বিরক্ত বোধ করছে এবং যত তাড়াতাড়ি ভোট দিতে পারে ততই তাদের স্বস্তি হবে, এরকমটাই জানা যাচ্ছে। স্বর্ণালী, একদম ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়। জঙ্গিপুর লোকসভার সাগরদিঘির 177 নম্বর বুথে এবার ইভিএম বিভ্রাটের ঘটনার সামনে এসেছে।